পাকিস্তান কাশ্মীরের জনপ্রিয় রাজকীয় একটা রেসিপি চিকেন শাহি কোপ্তা কারি। এই রেসিপি তাদের অতিথি আপ্যায়নে থাকবেই, তাই আমিও আজকে অতিথি আপ্যায়ন করার জন্য এই রেসিপি বানিয়ে ফেললাম। বানিয়ে দেখলাম আসলেই এটা রাজকীয় একটা রেসিপি। আসসালামু আলাইকুম। শাহি চিকেন কারি কোপ্তা বানানোর জন্য আমি লেগের এক পিস আর ব্রেস্টের এক পিস নিয়ে হাড় ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। এখন একটা গ্রাইন্ডারের ভিতরে মাংসগুলো দিয়ে দেব। এক মুষ্টি গাজর কুচি সম্পূর্ণই অপশনাল, এটা আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। 8-10টা কাঁচামরিচ, আধা চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 2টা পেঁয়াজ কুচি, 5-6 কোয়া রসুন, 1 টুকরা লেবুর রস, 1 চা চামচ কাবাব মশলা, 1 মুষ্টি ধনিয়া পাতা, 2 টেবিল চামচ বাটার আর 1 কাপ ব্রেড কাম আমি পাউরুটি দিয়েই বানিয়ে নিয়েছি। আর 1 চা চামচ দেব মরিচের গুঁড়া। সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে এখন আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আপনারা যদি মিহি পেস্ট করতে চান তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। গ্রাইন্ডারে কিন্তু মিহি পেস্ট হয় না। আমি মিহি পেস্ট করব না, তাই গ্রাইন্ডারে করে নিলাম। আমি যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই পেস্ট করে নিয়েছি। এখন এটা একটু 10 মিনিট রেস্টে থাক। অন্যদিকে এই কোপ্তা কারির জন্য আমি একটা স্পেশাল মশলা বানাবো। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আধা কাপ বাদাম কুচি, আধা কাপ পেঁয়াজ কুচি, 10-12 কোয়া রসুন, আমি এখানে কাঠবাদাম নিয়েছি। আপনারা চাইলে কয়েক প্রকার মিলিয়েও নিতে পারেন, আর আস্তেও দেওয়া যেতে পারে। এর ভিতরে দিয়ে দেব 4 পিস দারচিনি আর 6-7টা এলাচ। অল্প পরিমাণে তেল দিয়ে সবগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেব। হালকা বাদামি কালার চলে এসেছে, এখন চুলা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব। অন্যদিকে 10 মিনিট হয়ে গিয়েছে। হাতে তেল মেখে আমি এখন গোল গোল বল করে নেব। আপনারা চাইলে যে কোনো শেপে বানাতে পারেন। আমি গোল গোল কয়েকটা বল করেছি, আবার কয়েকটা লম্বা লম্বাও করেছি। চিকেন বলগুলো প্রায় বানানো হয়ে গিয়েছে। এগুলো আমি ভাপিয়ে নেওয়ার জন্য চুলায় আগেই একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছিলাম। পানি গরম হয়ে আসলে এখন এর ভিতরে আমি সব চিকেন বলগুলো দিয়ে দেব। চিকেন বলগুলো সরাসরি তেলেও ভেজে নেওয়া যায়, তবে তেলে সরাসরি ভাজলে একটু চুপসে যায়, আর এভাবে একটু ভাপিয়ে নিলে আর তেলে ভাজার সময় চুপসে যায় না। চিকেন বলগুলো দিয়ে বেশি সময় জাল করা যাবে না, 3-4 মিনিট জাল করে নিলেই হবে। এখন আমি সবগুলো পানি থেকে তুলে নেব। চিকেন বলগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে এর ভিতরে গরমই চিকেন বলগুলো সব দিয়ে দেব। চিকেন বলগুলো ভাপিয়ে নেওয়ার কারণে ভিতরটা খুব জুসি থাকবে। এখন এগুলো একটু উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখেই এই কাজটা করতে হবে। 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন চিকেন বলগুলো তুলে এই তেলের ভিতরেই দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। চিকেন বলগুলো কিন্তু তেলে ভেজে এভাবেই শুধু শুধু খাওয়া যায়। শাহি স্পাইসি কোপ্তা বলে কথা, এতে মশলা না হলে কি আর চলে। পেঁয়াজ একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব 2 টুকরা দারচিনি, 3টা এলাচ, 1 চা চামচ আদা বাটা, আর আছে সামান্য একটু জয়ত্রী, একটু জায়ফল, অল্প একটু কাঁচা জিরা একত্রে মিলে বেটে নিয়েছিলাম, সেখান থেকে আধা চা চামচ আমি দিয়েছি। কিছুক্ষণ তেলের উপরে ভেজে নিয়ে এর ভিতরে সামান্য পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব স্পেশাল মশলা ব্লেন্ড করে রেখেছিলাম, সম্পূর্ণটাই দিয়ে দেব। আর এক্সট্রা পানি দেব না, যে পানি আছে এই পানি দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মাঝখান থেকে ফালি করে 5-7টা কাঁচামরিচ দিয়ে দেব আর লবণ দিয়ে দেব। চিকেন শাহি মশলা কোপ্তা কারিতে কিন্তু মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো যাবে ততই স্বাদ বেশি হবে। আমি যেমন কষানোর কষিয়ে নিয়েছি, এখন 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দেব। এখানে আমি দুধ ব্যবহার করব, তাই বেশি পানি ব্যবহার করব না। এখন চিকেনগুলো দিয়ে দেব। 4-5 মিনিট মশলার সাথে চিকেনগুলো জাল করে নেব। আর অন্যদিকে আমি 1 লিটার লিকুইড দুধ জাল করে আধা লিটার বানিয়ে রেখেছিলাম, সেটা সম্পূর্ণই আমি দিয়ে দেব। দুধ দিয়ে আমি আরো 10-15 মিনিট রান্না করে নেব, এতেই আমার রান্না হয়ে যাবে। এখন দিয়ে দেব আধা চা চামচ চিনি। ঝোল অনেকটাই ঘন হয়ে এসেছে, এখন দিয়ে দেব 5-7টা আস্ত কাঁচামরিচ আর 2 টেবিল চামচ ঘি। আরো 2-3 মিনিট নাড়াচাড়া করে দেব যাতে ঘির ফ্লেভারটা সব চিকেনের ভিতরে ঢুকে যায়। এখন চুলা বন্ধ করে দিয়ে 1 মুষ্টি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। তৈরি হয়ে গেল পাকিস্তান কাশ্মীরের রেসিপি চিকেন শাহি মশলা কোপ্তা কারি। শাহি চিকেন কোপ্তা কারি রুটি, পরোটা, নানের সাথে সবচেয়ে বেশি মজা হয় খেতে। তবে আমি সার্ভ করেছিলাম পোলাওয়ের সাথে, তাও খেতে ভালোই লেগেছিল। শাহি চিকেন কোপ্তা কারির কোপ্তার আর দরকার হয় না, শুধু গ্রেভি দিয়েই পেট ভরে রুটি পরোটা খাওয়া যায়। কেমন লাগলো এই রেসিপি? ভালো লেগে থাকলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। আর রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।